হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিনভাবে নির্যাতন করা শুরু করলেন। নির্যাতন করতে করতে যখন তাকে মৃত্যু শয্যায় শায়িত করে ফেললেন, এমন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপশন দেওয়া হলো, ও খুবাইব, তোমার শেষ ইচ্ছা কি বলো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যে পরিমাণ নির্যাতন করেছে, তাকে যত কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে, অন্য কোন সাহাবীকে এত কষ্ট দিয়ে শাহাদাত বরণ করতে হয় নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ একটাই, তিনি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে। মুসলমান, ঈমান আনার কারণে মৃত্যুর যন্ত্রণা বেড়ে যায়। ঈমানের কারণে মৃত্যুর যন্ত্রণা বাড়িয়ে পরীক্ষা দিতে হয়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা আলাদা করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পৃথক করা হলো। যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কঠিন নির্যাতন করা হয়, ওই নির্যাতন করার সময় কাফেররা উপহাস করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও খুবাইব, এখনো সময় আছে, মুহাম্মাদের পথ ছেড়ে তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ়কণ্ঠে উত্তর, ওগো আল্লাহর দুশমনেরা, শুনো শুনো, আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জান দিয়েছে। একটা জান দিয়ে আল্লাহ তাআলা তার এই নগণ্য বান্দার পরীক্ষা নিচ্ছে। তার এই বান্দা তার জানটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারবে কিনা। আমি খুবাইব যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহর নামের শপথ করে বলতেছি, তোমরা আমার একটা জানের বিনিময়ে কি পরীক্ষা করবা? আল্লাহ তাআলা যদি আমি খুবাইবকে 1000টা জান দিত, আর তোমরা 1000 বার যদি আমাকে হত্যা করতা, তারপরেও আমি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিকটে, যতটা নিকটে একজন মানুষ জুতা পরিধান করার পর ওই জুতার ফিতা তার নিকটে থাকে। বুঝে আসছে কথা? একটা স্যান্ডেল যখন আমি পরিধান করি, এই স্যান্ডেল পরিধান করার পর এই স্যান্ডেল আমার পায়ের চামড়ার সাথে লেগে থাকে না আলাদা থাকে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বোঝাচ্ছেন, ও আমার ভাইয়েরা, শোনো, তুমি যখন জুতা পরিধান করার পর ওই জুতার ফিতা তোমার শরীরের মধ্যে তোমার পায়ের চামড়ার সাথে যেভাবে লেগে থাকে, মৃত্যু তোমার সাথে ঠিক ওইভাবেই লেগে আছে। তুমি বলতে পারবে না কখন তোমার মৃত্যু ঘটে যায়, তুমি নিজেও জানবা না। এই জন্য এই মৃত্যুর ব্যাপারে আমাদেরকে সজাগ হইতে হবে, সচেতন হইতে হবে। কেন? মৃত্যুর ব্যাপারে যদি আমি সচেতন হই, সজাগ হই, সেটা আমার জন্য হতাশার কিছুই না, বরং এটা আমার জন্য হাদিয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মৃত্যু হলো মুমিনের জন্য উপহার স্বরূপ। মৃত্যু কি? মুমিনের জন্য উপহার স্বরূপ। এই জন্য মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, সর্বদাই মৃত্যুর জন্য কি প্রস্তুত। আজকের আলোচনা থেকে আমরা ডিসাইড করব, নির্ধারণ করব, আমি কি মুমিন হতে পারলাম কিনা। যদি মুমিন হতে পারি, তাহলে মৃত্যুর কথা আমার সব সময় স্মরণ থাকবে। মৃত্যু যখনই আমার কাছে আসবে, আমি সাদরে গ্রহণ করব, লাব্বাইক। ঠিক না? তবে আজকে আমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাই। আমরা মনে করি যে জায়গায় গেলে মৃত্যু হবে, সেই জায়গায় যদি না যাই, তাহলেই বুঝি মৃত্যু থেকে বাঁচা যাবে। একজন ব্যক্তি, সে জাহাজে চাকরি নিয়েছে, জাহাজে নাবিক হিসাবে কি করেছে? চাকরি নিয়েছে। তখন তার এই চাকরি নেওয়ার কারণে এলাকার অন্যান্য সাথী যারা আছে, তার বন্ধুবর, তারা বলতেছে, ও ভাই, তুমি যে জাহাজে চাকরি নিয়েছো, এই জাহাজে চাকরি করে তোমার বাবাও মারা গেল, তোমার দাদাও মারা গেল,
তোমার দাদা বাবা মারা গিয়েছে যে চাকরি করে, তুমি নিজেও সেই চাকরিতে গেলা, তোমার কি মৃত্যুর ভয় নাই? এবার ভাইয়ের উত্তর, ভাই আপনার বাবা কোথায় মারা গেছে? যে আমার বাবা মারা গেছে আমার বাড়িতে। আপনার দাদা কোথায় মারা গিয়েছে? আমার দাদাও মারা গেছে আমার বাড়িতে। যে বাড়িতে আপনার বাবা মারা গেল, যে বাড়িতে আপনার দাদা মারা গেল, সেই বাড়িতে আপনি থাকেন কোন ভয়ে? এবার তো তার জবাব লাজবাব হয়ে গেছে। এই জন্য আমি যে জায়গায় গেলে মানুষ মারা যায়, যদি মনে করি সেখানে গেলেই কি আমার মৃত্যু হবে, সেটা কি ভুল। আর যদি মনে করি যে সেখানে না গেলে আমি বেঁচে থাকবো, সেটাও ভুল। কিভাবে? সূরা জুমআ আয়াত নাম্বার 8 আল্লাহ তাআলা ইরশাদ করেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ওগো নবী, আপনি বলে দিন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, যে মৃত্যুর ভয়ে তোমরা দূরে থাকো, সেই মৃত্যুর সাথে তোমাদেরকে অবশ্যই মুলাকাত সাক্ষাৎ করতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য বিষয়ে যিনি সব কিছু জানেন, সেই প্রভুর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হবে। আল্লাহ তাআলা সূরা আহজাবের 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, قل لن ينفعكم الفرار إن فررتم الموت قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا। তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, কিছুতেই তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই তোমাকে মৃত্যু পাকড়াও করবে। সূরা কাফ আয়াত নাম্বার 16 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু তোমাদেরকে সত্য সত্যই পাকড়াও করবে, এটা তো সেই বিষয় যা থেকে তোমরা পলায়ন করতে। আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, ও দুনিয়ার মানুষ, এই মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করতে চাও, মৃত্যু তোমাকে সত্য সত্যই পাকড়াও করবে। মৃত্যু থেকে বাঁচার তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লাউ কুনতুম في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم। যে ব্যক্তির নামে নিয়তিতে মৃত্যুর পয়গাম লেখা হয়ে গিয়েছে, সে যদি নিজের ঘরেও অবস্থান করে, তার নামে মৃত্যুর পয়গাম জারি হওয়ার কারণে আল্লাহ তাআলার নির্দেশে সে তার ঘর থেকে বের হয়ে রণাঙ্গনে চলে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك। ও দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে তুমি পলায়ন করার জন্য যদি সীসা গলিত কোনো প্রাচীর বা দুর্গ তৈরি করো, এমন একটা দুর্গ তুমি প্রস্তুত করলা যে দুর্গে এক ফুটা বাতাস প্রবেশ করার মতো কোনো ছিদ্র নাই, আল্লাহর কসম এই দুর্গও তোমাকে মৃত্যু থেকে পলায়ন করতে, মৃত্যু থেকে তোমাকে পালাতে সাহায্য করবে না। আল্লাহ তাআলা ঘোষণা দেন, আইনামা তাকুনু
ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি মৃত্যু থেকে পলায়ন করার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য সীসা গলিত কোনো প্রাচীর বা দুর্গ প্রস্তুত করো, অতঃপর সেখানে আশ্রয় গ্রহণ করো, তারপরেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। মৃত্যু তোমাকে কিভাবে পাকড়াও করবে? আল্লাহ তাআলা সূরা নাহাল 61 নম্বর আয়াতে ঘোষণা দেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তোমার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, তোমাকে আর এক মুহূর্ত সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবকাশ দেওয়া হবে না। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার মৃত্যুর সময় গণিয়ে আসবে, মৃত্যুর মুহূর্তটা চলে আসবে, আল্লাহ তাআলা ঘোষণা দেন মৃত্যুর মুহূর্ত আসার পর এক মুহূর্ত সময় আগেও তোমার জান কবজ করা হবে না, এক মুহূর্ত পরেও তোমার জান কবজ করা হবে না। যে সময় তোমার জানের কবজ করার নির্দেশ দেওয়া হবে, যে সময় তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, যে সময়টা তোমার শেষ মুহূর্ত হবে, সেটা যে জায়গাতেই হোক, যেভাবেই হোক, আল্লাহ তাআলা ঘোষণা দেন বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর যে প্রান্তে যেভাবেই তোমার মৃত্যু লেখা থাকুক, সেভাবেই তোমার মৃত্যু হবে। এক মুহূর্ত তোমাকে ছাড় দেওয়া হবে না, এক মুহূর্ত আগেও তোমার জানটা কবজ করা হবে না। যে সময় মৃত্যুর সময় চলে আসবে, সাথে সাথে তোমার জান কবজ করা হবে, এক মুহূর্ত ফুরসত তোমাকে দেওয়া হবে না। ওই মৃত্যু যখন তোমার কাছে হাজির হবে, মৃত্যু হাজির হওয়ার পর মানুষের সামনে তিনটা অবস্থা পর্যবেক্ষণ করা যায়। মানুষ তিনটা সূরত দাঁড় করায়, মানুষ তিনটা উজরে দেখায়, যে তিনটা উজরের মাধ্যমে সে সুযোগ পেতে চায়। আল্লাহ তাআলার কোরআন ঘোষণা দেয়, মৃত্যু যখন মানুষের সামনে উপস্থিত হয়, মানুষ এক নাম্বার সূরত যেটা দেখায়, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। মৃত্যুর সময় যখন মানুষের সামনে উপস্থিত হয়ে যায়, এক নাম্বার বিষয় মানুষ যেটা ধারণ করে, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, ওগো আল্লাহ, পরিশেষে যখন আমার মৃত্যুর সময় গণিয়ে এসেছে, এই মুহূর্তে তুমি আমাকে মৃত্যু না দিয়ে আমাকে আমার নিজ অবস্থানে ফিরিয়ে দাও, হয়তোবা আমি নেক আমল করে সৎ বান্দা হয়ে তারপরে ফিরে আসব। কোরআনে কারীম সর্বপ্রথম এই ঘোষণা দেয়, মৃত্যু যখন মানুষের সামনে উপস্থিত হয়, মানুষ আল্লাহ তাআলার সামনে প্রথম এই বাইনা ধরে। কথা বুঝতেছেন আপনারা? মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, মানুষের প্রথম কথা, আল্লাহ তাআলার সামনে প্রথম যুক্তি, আল্লাহ এই মুহূর্তে তুমি আমাকে মৃত্যু দিও না, আমাকে আমার স্বস্থানে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেওয়ার পরে আমি কি করব? লাআল্লি আ'মালু সালিহা, হয়তো আমি কিছু নেক আমল করব। আল্লাহ তাআলা বলেন ও তারাকতু কাল্লা, কখনোই না, এটা একটা কথার কথা, তুমি বললার সুযোগ দেওয়া হবে। আল্লাহ তাআলা কহ্হার, আল্লাহ তাআলা যা বলেন তাই হবে। আল্লাহ তাআলার কথার কখনো নড়চড় হয় না, আল্লাহ তাআলার ওয়াদার কোনো বরখেলাফি হয় না। আল্লাহ তাআলা দেখাইয়া দেন, এখন তোমার সামনে মৃত্যু উপস্থিত, এই মৃত্যুর পরে তোমাকে বারজাখ নামক স্থানে চলে যাইতে হবে। তুমি যতই বাহানা করো, আমাকে এখন একটু সুযোগ দিলে আমি কি করব? লাআল্লি আ'মালু সালিহা, হয়তোবা আমি সৎ আমল করব, নেক আমল করব, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। 2 নাম্বার বাইরা সে দাঁড় করাবে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে ঘোষণা দেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম
من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। 2 নাম্বার যে ফন্দি মানুষ আঁকবে, মৃত্যু যখন তার সামনে উপস্থিত, এই সময় বলবে, আল্লাহ যদি তুমি আমাকে নির্ধারিত সময়, নিকটবর্তী অল্প একটু সময় দিতা, তাহলে তুমি যে রিজিক আমাকে দিয়েছো সেই রিজিক থেকে আমি তোমার রাস্তায় কিছু খরচ করতাম। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني, সে বলবে, হ্যাঁ রব, লাউলা আখরতানি, যদি আমাকে একটু অবকাশ দিতা, সুযোগ দিতা। ফায়াকুল রব্বি লাউলা আখরতানি লিআজালিন করিব, অল্প একটু সময় যদি আমাকে অবকাশ দিতা, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে অবশ্যই আমি তোমার রাস্তায় দান করতাম এবং নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তোমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তোমার জীবনের আয়ু যখন ফুরিয়ে গিয়েছে, তোমাকে আর অবকাশ দেওয়ার কোনো সুযোগ নাই। আর অবকাশ দিলেও যে তুমি কোনো ভালো আমল আর করবা না, সেই ব্যাপারে আল্লাহ তাআলা খুব ভালো অবগত আছেন। এই হলো 2 নাম্বার ফন্দি। মৃত্যু মানুষের সামনে উপস্থিত হওয়ার পর 3 নাম্বার যে ফন্দি মানুষ আঁকবে এই মৃত্যু থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলা সূরা নিসায় ইরশাদ করেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ তাআলা ঘোষণা দেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, দুনিয়ায় যারা মন্দ আমল করেছে, বদ আমল করেছে, নেক আমলের বিরোধিতা করেছে, যারা কখনো সৎকর্ম করে নাই, যখন তাদের সামনে মৃত্যু উপস্থিত হবে, ওই মৃত্যু উপস্থিত হওয়ার সময় তারা বলবে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, তোমার কাছে মাফ চাই, মাফ করে দাও। আল্লাহ বলবে, এই সমস্ত বদগারদের জন্য, এই সমস্ত বদ আমলকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আর যারা কাফের ছিল তারাও বলবে, আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ বলবেন, মাফ নাই। আল্লাহ তাআলা যদি মাফ না করেন তাহলে কি দিবেন? আল্লাহই বলে দিচ্ছেন, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। মৃত্যু উপস্থিত হওয়ার পর যে সমস্ত লোকেরা মৃত্যুর ভয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে চায়, যে সমস্ত কাফেরেরা মৃত্যুর ভয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে চায়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য তো তওবা নাই, ক্ষমা নাই, বরং আমি আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছি। জুরে বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানব জাতির সকল বিধিবিধান এর জন্য মাত্র 500 আয়াত নাজিল করেছেন। কত আয়াত? একটু আওয়াজ করে বলতে হবে, কত আয়াত? গোটা কুরআন শরীফের মধ্যে আয়াত সংখ্যা কত? 6,666। এটা ভুল রিওয়ায়াত। 6,236। কয়টা? ভালো করে শুনে রাখেন, সারা দুনিয়ায় বলবেন
গোটা কোরআন শরীফের আয়াত সংখ্যা কয়টি? 6666। এটা হলো প্রসিদ্ধ রেওয়ায়াত, এটা হলো প্রসিদ্ধ রেওয়ায়াত, মানে প্রসিদ্ধি লাভ করে ফেলছে। বাকি বিশুদ্ধ রেওয়ায়াত হলো 6236টি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। গোটা কোরআনের আয়াত সংখ্যা কতটি? বিশ্বাস হইতেছে না, ইয়াকিন নাই আপনাদের। কোরআন শরীফ নিয়ে কালকেই সকালবেলা খুলবেন, খুইলা গণা শুরু করবেন। গোটা কোরআন শরীফে সূরার সংখ্যা কতগুলা? 114টি। কয়টি? 114টি সূরা। প্রত্যেকটা সূরা শুরুতেই লেখা আছে এই সূরায় এতটা আয়াত, এতটা রুকু। গোটা কোরআনে রুকুর সংখ্যা কতটি? 540টি। তো যদি কোরআন শরীফ নিয়ে খুইলাও লেখা শুরু করে, গণনা শুরু করেন, মাত্র 10 মিনিট লাগবে। কত মিনিট? গণে ফেলবেন। এখন বিশ্বাস হচ্ছে? 6666, এটা হচ্ছে প্রসিদ্ধ রেওয়ায়াত। কি রেওয়ায়াত? আর বিশুদ্ধ রেওয়ায়াত হলো 6236টি। এই জিনিসটা মনে রাখবেন আপনারা, ঠিক আছে? গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আয়াত সংখ্যা রেখেছেন 6236টি। চ্যাপ্টারের সংখ্যা, সূরার সংখ্যা রেখেছেন 114টি। গোটা কোরআনের জুজ অংশ হলো 30টা। এত বড় কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির আগাগোড়া সব কিছু বোঝানোর জন্য, সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য বিধি বিধানের আয়াত সংখ্যা রেখেছেন কতগুলা? আওয়াজ করে বলেন। গোটা কোরআনের মধ্যে সকল বিধি বিধানের আয়াতের সংখ্যা হলো 500টি। কতটি? একটু ভালো করে খেয়াল করে শুনবেন এই কথাটা কেন বললাম। গোটা কোরআনের একটু আংশিক পরিচিতি আপনাদেরকে দেওয়ার কারণ হলো যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের সংখ্যা রেখেছেন 6236টি। যেই কোরআনে মানব জাতির আগাগোড়া সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, সকল জীবন পরিচালনার জন্য বিধি বিধানের আয়াত রেখেছেন 500টি। সেই কোরআনে আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষকে মৃত্যুর কথা স্মরণ করানোর জন্য, মৃত্যুর গুরুত্ব বোঝানোর জন্য আয়াতের সংখ্যা রেখেছেন 1000। শুধু মৃত্যুর কথা আলোচনা করা হয়েছে এই ধরনের আয়াতের সংখ্যা কত? 1000-এর অধিক। তাহলে মৃত্যুর বিষয়টা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ কি না? যদি গুরুত্বপূর্ণ না হইতো আল্লাহ তাআলা এত আয়াত নাজিল করতেন না। আল্লাহ তাআলা একটা আয়াত নাজিলের মাধ্যমে অনেক গুরুত্ব বোঝায়, কিন্তু সেই জায়গায় মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, কবরের জীবনে থাকতে হবে, আখিরাতের জীবনে তাকে বিচরণ করতে হবে। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াতের সংখ্যা রেখেছেন কত? 1000-এর অধিক। এই একটা মাত্র বিষয় আমরা যদি ভালোভাবে অনুধাবন করি যে আল্লাহ এত সংখ্যা আয়াত নাজিল করেছেন মৃত্যুর ব্যাপারে, সে অবশ্যই এই মৃত্যুটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আকসিরু হাদিমিল লাযযাতি ইয়ানি আল মাউতা। ও দুনিয়ার মানুষ, তোমরা এই বিধ্বংসকারী, ধ্বংসকারী মৃত্যুটাকে খুব বেশি স্মরণ করো, ধ্বংসকারী মৃত্যুটাকে খুব বেশি স্মরণ করো। যত বেশি স্মরণ করবা তত তুমি নিজেকে পাপ থেকে, পঙ্কিলতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে বন্দী হলেন। কাফেররা বন্দী করার পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিনভাবে নির্যাতন করা শুরু করলেন। নির্যাতন করতে করতে যখন তাকে মৃত্যু শয্যায় শায়িত করে ফেললেন, এমন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপশন দেওয়া হলো, ও খুবাইব, তোমার শেষ ইচ্ছা কি বলো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কাফেরেরা যে পরিমাণ নির্যাতন করেছে, তাকে যত কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে, অন্য কোনো সাহাবীকে এত কষ্ট দিয়ে শাহাদাত বরণ করতে হয় নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ একটাই, তিনি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে। মুসলমান ঈমান আনার কারণে মৃত্যুর যন্ত্রণা বেড়ে যায়। ঈমানের কারণে মৃত্যুর যন্ত্রণা বাড়িয়ে পরীক্ষা দিতে হয়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা আলাদা করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পৃথক করা হলো। যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কঠিন নির্যাতন করা হয়, ওই নির্যাতন করার সময় কাফেররা উপহাস করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও খুবাইব, এখনো সময় আছে, মুহাম্মাদের পথ ছেড়ে তুমি তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ়কণ্ঠে উত্তর, ওগো আল্লাহর দুশমনেরা, শুনো শুনো, আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জান দিয়েছে। একটা জান দিয়ে আল্লাহ তাআলা তার এই নগণ্য বান্দার পরীক্ষা নিচ্ছে। তার এই বান্দা তার জানটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারবে কিনা। আমি খুবাইব যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহর নামের শপথ করে বলতেছি, তোমরা আমার একটা জানের বিনিময়ে কি পরীক্ষা করবা? আল্লাহ তাআলা যদি আমি খুবাইবকে 1000টা জান দিত, আর তোমরা 1000 বার যদি আমাকে হত্যা করতা, তারপরেও আমি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফেরেরা নির্যাতন করতে করতে শুলে চড়াইল। এরপরে তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে পৃথক করে ফেলল। এরপরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর জন্য কত প্রস্তুত। নির্যাতন করতে করতে নির্যাতনের শেষ সময় কাফেরদের পক্ষ থেকে অপশন দেওয়া হলো, খুবাইব, তোমার শেষ ইচ্ছা কি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে জবাব দেয়, ও আল্লাহর দুশমনেরা, আমার সর্বশেষ ইচ্ছা হলো তোমরা আমাকে শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ দেওয়া হলো। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। জীবনের শেষ নামাজ। এই নামাজটা কত দৃঢ়তার সাথে হবে একটু ভালো করে খেয়াল করুন। আপনি সুনিশ্চিত বুঝতেছেন এই নামাজটা পড়ার পরেই আপনাকে হত্যা করা হবে, কতল করা হবে। নামাজের মধ্যে আপনার মনোযোগ কি পরিমাণ আসবে, কঠিন মনোযোগ চলে আসছে। এরপরেও হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বল্প সময়ের মধ্যে নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করে কাফেরদেরকে বলতেছে, নামাজের মধ্যে আমার এত মজা লাগতেছিল, আমার মনে হচ্ছিল নামাজটাকে আমি আরো অনেক দীর্ঘ করি, কিন্তু অপর দিকে মনে হচ্ছে যদি আমি নামাজটাকে দীর্ঘ করি, তোমরা কাফেরেরা দুনিয়ায় রটাবে। হযরতে খুবাইব মুসলমান হওয়ার পর তার নামে যখন মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, তার নামে যখন মৃত্যুদণ্ডের আদেশ জারি হয়েছে, এরপরে যখন তার শেষ ইচ্ছা পূরণ করার সুযোগ করে দিয়েছি, সে দীর্ঘ সময় নামাজ পড়ে বাঁচার জন্য কাকুতি মিনতি জানিয়েছে। তোমরা যেন এই কথাটা না বলতে পারো, এই জন্য আমি অল্প সময়ের মধ্যেই নামাজ শেষ করেছি। মুহতারাম হাজিরিন, মুসলমানরা, মুমিনরা মৃত্যু দেখে ভয় পায় না। এরপরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেরদের বিরুদ্ধে বদদুয়া করেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়াকতুলহুম বাদাদান ওয়ালা তুবকি মিনহুম আহাদা। ওগো আল্লাহ, এই প্রত্যেকটা কাফেরকে তুমি গনে গনে ধ্বংস করিও, তুমি তাদের একজনকেও, এই ধরাধমে তুমি তাদের একজনকেও মুক্তি দিও না। পরবর্তীতে দেখা যায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়াটা আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে কবুল করেছিলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে মৃত্যুর যন্ত্রণা বোঝানোর জন্য কিছু কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন।
প্রখ্যাত মিশর বিজয়ী সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর শাসন আমলের একজন গভর্নর, একজন বাদশা, মিশরের প্রভাবশালী বাদশা। ওই সময় মিশর ছিল সবচেয়ে প্রভাবশালী দেশ। প্রভাবশালী দেশের বাদশারাও প্রভাবশালী হয়, ঠিক কিনা? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় সবচেয়ে বড় জাহেদ একজন আলেম ছিলেন, একজন সাহাবী ছিলেন, জলিলুল কদর একজন সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা দেশের বাদশা বানানোর পরেও যতদিন তিনি জীবিত ছিলেন তার ঘরের চুলার মধ্যে কোনোদিন একদিনে 2 বার চুলায় আগুন জ্বলে নাই। দুনিয়াটাকে তারা এত বেশি ত্যাগ করেছেন। একজন আমিরুল মুমিনিন, সবচেয়ে প্রভাবশালী দেশের রাজা, চাইলেই তিনি রাজকীয় জীবন যাপন করতে পারেন, রাজ্যে তার সেই অথরিটিও আছে, সুযোগও আছে। এরপরেও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যতদিন বাদশা ছিলেন ততদিন পর্যন্ত তার পরনের জামা ছিল মাত্র একটা। কয়টা? এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া বিমুখতায় সবচেয়ে আগুয়া ছিলেন। আল্লাহর জন্য, নবীর জন্য দুনিয়াকে সবচেয়ে বেশি বিসর্জন দিয়েছেন, ত্যাগ করেছেন যতজন সাহাবী, এদের মধ্যে একজন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর ধার প্রান্তে, এমন সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ বাবাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটু নসিহত করুন। কি জিজ্ঞাসা করলেন? মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটু নসিহত করুন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বীয় পুত্র আব্দুল্লাহ যখন তার বাবা আমর ইবনুল আসকে বললেন, ওগো বাবা, মৃত্যুর সম্পর্কে, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আপনি আমাদেরকে একটু সংবাদ প্রদান করুন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও নাগশ্বরীর মুসলমান, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব কি ছিল? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া বুনাইয়া ওয়াল্লাহি কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকাবিল ইবরা। যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রাসূলের জন্য দুনিয়াটাকে পরিত্যাগ করেছেন, সেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর যন্ত্রণার কথা শুনুন। সে পুত্র আব্দুল্লাহকে বলে, ওগো আব্দুল্লাহ, আল্লাহর কসম, আমার কাছে মনে হচ্ছে গোটা দুনিয়ার যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়কে আমার বুকের উপর চাপা দেওয়া হচ্ছে। ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকাবিল ইবরা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমার মনে হচ্ছে আমি সুয়ের ছিদ্র দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, একটু ভালো করে খেয়াল করবেন। একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, যে আল্লাহর জন্য দুনিয়াটাকে ত্যাগ করেছে, এমন একজন সাহাবীর মৃত্যু যদি এত ভয়ঙ্কর হয়, এত কঠিন হয়, তাহলে আপনি, আমি, আমার মৃত্যুর অবস্থা কিরকম হবে? প্রখ্যাত বুজুর্গ হযরত রবি রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনীতে পাওয়া যায় তিনি একবার খুব বেশি অসুস্থ, ক্লান্ত শ্রান্ত অবস্থায় শুয়ে আছে। এমন সময় বিখ্যাত বুজুর্গ রবি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে তার মুরিদরা এসে উপস্থিত। তার মুরিদরা এসে রবি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলো, আপনি অনেক অসুস্থ, আপনার জন্য আমরা কোনো ডাক্তার ডাকবো কিনা? আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একজন চিকিৎসকের ব্যবস্থা করি, যিনি চিকিৎসার মাধ্যমে আপনাকে সুস্থ করে তুলবেন। হযরতে রবি রাহমাতুল্লাহি আলাইহির জবাব, হযরতে রবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাক্কারতু ওয়া আনা আদউ তাবিবান
ফাইদান বিত্তাবিবি ওয়াল মাতবুবু ইয়ামুতান। ও আমার ভাইরা শোনো, আমি অনেক চিন্তা করেছি একজন ডাক্তারকে, একজন চিকিৎসককে ডাকার জন্য, একজন চিকিৎসককে আমার চিকিৎসা করার জন্য ডাকবে তোমরা, এটার জন্য আমি অনেক ফিকির করেছি। কিন্তু ফিকির করার পর সর্বশেষ রেজাল্ট আমি যা চাইছি, রেজাল্ট আমি যা পাইছি তা হলো ফাইদান বিত্তাবিবি ওয়ালাল মাতবুবু ইয়ামুতান। চিকিৎসক এবং যাকে চিকিৎসা করা হবে উভয়ই তো মারা যাবে। চিকিৎসক আনবা আমার জন্য, লাভ কি? চিকিৎসকও তো মারা যাবে, আমিও তো মারা যাব। তো সুতরাং আমার জন্য চিকিৎসক এনে লাভ নাই। আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব অর্পণ করলেন, 2 বছর খুব শৃঙ্খলার সাথে গোটা পৃথিবী শাসন করলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম অন্তিম শয্যায় যখন শায়িত, শেষ মুহূর্ত তিনি মৃত্যুবরণ করবেন, খুব অসুস্থ। এমন সময় অন্যান্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা তার সামনে এসে উপস্থিত হয়ে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন ওয়া ইয়া খলিফাতান নবিয়্যিন, হে আমিরাল মুমিনিন এবং রাসূলের খলিফা, আপনি অনেক অসুস্থ, আপনার জন্য চিকিৎসক আনতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ইন্নী রাআ তাবিবুন, নিশ্চয় আমাকে যে চিকিৎসক তিনি দেখতেছেন। বলে যে আপনাকে চিকিৎসক দেখে গেছে, কি বলে? ফায়াকুলু ফাআলুন লিমা ইউরিদ, আমাকে তো এমন চিকিৎসক দেখে গেছেন তিনি যা ইচ্ছা করেন তাই হয়, যা চান তাই হয়। তিনি যদি চান আমি জীবিত থাকব, আর তিনি যদি না চান আমাকে জীবিত রাখার এই দরাদমে কেউ নাই, ঠিক কিনা? এই জন্য মৃত্যুর কথা আমাদেরকে খুব স্মরণ করতে হবে, মৃত্যুর প্রতি আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। ও মুসলমান, বিখ্যাত কবি, বিখ্যাত একজন বুজুর্গ মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, তিনি তার একটা কবিতার মধ্যে উল্লেখ করেন, আজকে আমরা দুনিয়ায় খুব বাহাদুরি করি, নাজ নিয়ামত পেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত পেয়ে, অর্থ সম্পদ পেয়ে, যশ খ্যাতি পেয়ে আমি খুব বড়াই করি, আমি তো দুনিয়ার অনেক বড় বাহাদুর হয়ে গিয়েছি। অথচ এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি কি বলতেছেন একটু শুনুন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি কবিতায় বলেন, আতাইতুল কুবুর ফানাদাইতুহা, আমি কবরগুলার সামনে গিয়েছি, সামনে গিয়ে কবরগুলাকে ডাক দিয়া বললাম, আইনাল মুআজ্জাম ওয়াল মুহতাকার, কোথায় আজকে সম্মানিত ব্যক্তিরা আর কোথায় তুচ্ছ ব্যক্তিরা? কবরগুলার সামনে আমি গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, ও কবর, কোথায় সম্মানিত ব্যক্তি আর কোথায় তুচ্ছ ব্যক্তিরা? তাফানু জামিআন ফামা মুখবির ওয়া মাতু জামিআন ওয়া মাতাল খাবার, আজকে তো সকলকেই কাফন পরিধান করানো হয়েছে, তাদের ব্যাপারে সংবাদ দেওয়ার কেউ নাই, সকলেই তো মারা গেছে, সাথে সাথে তাদের সংবাদটাও মারা গেছে, ঠিক কিনা? আজকে দুনিয়ায় আমি বাহাদুরি করতেছি, বাহাদুরি করতে পারি, দুনিয়ার সুনাম সুখ্যাতি অর্থ সম্পদ সব কিছুর বাহাদুরি আমার দুনিয়াতে চলবে, দম ফুরাইলেই জমের বাড়ি, ঠিক কিনা? দম ফুরাইলে জমের বাড়ি, আর কোনো সুযোগ নাই। এই জন্য কবি বলেন, ওয়া সাইলি ফানাদাউ আমা লাকা ফামা মু'তাবার, কবি বলতেছে পূর্বে যারা বিগত হয়েছে, যে সকল মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের থেকে কি তোমাদের জন্য শিক্ষণীয় কোনো বিষয় নাই? আমাদের জন্য তো শিক্ষার অনেক কিছু আছে যদি আমরা চিন্তা করি। ও মুহতারাম হাজিরিন, আপনারা যদি একটু খেয়াল করুন, পিছনের দিকে যদি একটু তাকান, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত রাজা বাদশাকে পাঠিয়েছেন, কিন্তু কেউ দুনিয়াতে আর টিকতে পারে নাই। আল্লাহ তাআলা সাজ্জাদকে পাঠিয়েছেন, সাদ্দাত দুনিয়াতে এত অর্থ সম্পদওয়ালা ছিল, সে নিজের জন্য দুনিয়াতে জান্নাতের অনুকূলে দুনিয়ায় একটা জান্নাত বানিয়েছে, সর্বশেষ জান্নাতে প্রবেশ করতে পারে নাই। জান্নাতের গেটে যাওয়ার আগেই আল্লাহ তাআলার হুকুমে তার জানটা কবজ হয়ে গেছে। ফেরাউন, নমরুদ, হামান, কামান, দুনিয়ায় যারা শাসন করেছে, শুধু শাসনই না,
ফেরাউন তো বলেছে আনা রব্বুকুমুল আলা, আমিই সবচেয়ে বড় রব, নাউযু বিল্লাহি মিন যালিক, আমার চেয়ে বড় কোনো রব নাই। সেই ফেরাউন দুনিয়াতে আছে? আছে, তার একটা নিদর্শন আছে, পচা লাশটা আছে। এই পচা লাশটা কি আছে? এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইতেছি, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যাইতে হবে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। আমি চাইলেও এই দুনিয়ায় থাকতে পারবো না। তবে আমি যখন দুনিয়া থেকে যাব, আমার কবরটাকে একটু সাজায়া যাইতে হবে। কেন সাজাইতে হবে? মুহতারাম হাজিরিন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে কবরটাকে কেন সাজাইতে হবে একটু ভালো করে খেয়াল করে শুনুন। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, বিদায় হয়ে চলে যাওয়ার পর কবরের আযাব দেখে তার সামনে সে 7টা বিষয়ের আফসোস করবে। মৃত্যুবরণ করার পর 7টি বিষয়ের আফসোস করবে। কয়টি বিষয়? ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবা 40 নম্বর আয়াতে ঘোষণা দেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর যখন ওই নিকটবর্তী আযাবটা, কবরের আযাব সত্য, কবরের আযাবটা যখন শুরু হয়ে যাবে, মানুষ তখন কাকুতি মিনতি করে অসহায়ের সুরে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি দুনিয়াতে মানুষ না হয়ে মাটি হয়ে যাই। হিসাবে বললাম, আল্লাহর কাছে মাফি চাই। তো